প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির গোশত রান্না করে দেখাবো। আমি গোশতটা আলু দিয়ে রান্না করব। এখানে আমি মুরগির গোশত নিয়েছি, দারচিনি এলাচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই দেখুন, এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই দেখুন, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ আর লং। দেখুন, আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখানে আমি 3 চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 2 চা চামচ, দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এই দেখুন, আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিব। মাংসটাকে আমি কষিয়ে নিব। দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব। এই যে আলু নিয়েছি, আলু দিয়ে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। দেখুন, আমার কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এই যে একটা পাতিলে পানি নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কলিজাটা দিয়ে দেব। আগে দেইনি, এই জন্য নরম হয়ে যাবে, তাই। এখন আমি ঢাকনা লাগিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি আমার তরকারিটা দেখে নিব। এই দেখুন, তরকারিটা হয়ে গেছে। আমি এখন জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। এটা আমরা পোলাও দিয়ে খাবো আজকে। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।